ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবে না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হান্ট। আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। আজ তোমরা শুনবে সুলেখিকা মিতালি হোমের কলম থেকে একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প রুষ্ট সাধক। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় প্রীতম, গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প রুষ্ট সাধক। আজ অফিস ছুটির পর বাড়ি ফিরতে গিয়ে পথে এক বয়স্ক লোককে দেখলাম বই বিক্রি করছে। এটা চোখে পড়ার মতো বিষয় কিছু নয়। আজ অগ্রহায়ণ মাসের মাঝামাঝি, হালকা বৃষ্টির দরুন বেশ ঠান্ডা আমেজ আছে পরিবেশে। রাস্তাঘাট বেশ ফাঁকা, অযথা কেউ বাড়ি থেকে বের হয়নি। তবে এই শীতে বই বিক্রেতার ছুটি নেওয়ার উপায় নেই নিশ্চয়ই, তাই সে এসে বসেছে তার বসার সাজিয়ে। আমি ওনার দোকানের লাগোয়া একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে ওনার দুর্ভাগ্যের ব্যাপারে ভাবছিলাম। দুবার ওনার চোখে চোখ পড়ার পর হাত কুচলে উনি এগিয়ে এলেন আমার দিকে। সুযোগ বুঝে আমাকে পাকড়াও করলেন। বাবু বাবু কটা বই নেবেন বাবু? সেই সকাল থেকে বসে আছি, একটাও বই বিক্রি হয়নি। বিক্রি না হলে আমার ঘরে যে হাড়ি চড়বে না বাবু। ওনার কথা শুনে খুব খারাপ লাগলো। এই বয়সে এত কষ্ট করে পেট চালাতে হয়। আমি জিজ্ঞেস করলাম, এই বয়সে এত কাজ করছেন যে, আপনার সন্তান নেই? পাল্লায় 60, দুটো মেয়ে আছে। আপনাদের আশীর্বাদে বিয়ে করে দুজনেই সুখে সংসার করছে। বই দোকানি কথাগুলো হেসে বললে ওনার ভেতরের কষ্টটা ওনার চোখ বলে দিল। আমার কষ্ট হলো ওনার জন্য। একটা ছেলে থাকলে হয়তো এতটা কষ্ট করতে হতো না ওনার এই বয়সে। আমাদের সমাজে মেয়ের বাবা হওয়াটা বড়ই কষ্টের। আমি নিজে মেয়ের বাবা হয়ে যখন ওর বিয়ের কথা ভাবি তখন নিজেকে বড়ই অসহায় লাগে। দোকানির ডাকে চিন্তায় ছেদ পড়ল। বাবু কি বই যে নেব? সব বই দেখতে দেখতে কয়েকটা বই বেছে নিলাম। একটা লেসার ডিজাইনের বইয়ে চোখ পড়তে চারির কথা মনে পড়ল। যে কটা বই পেলাম নিয়ে নিলাম চারির জন্য। অনেকদিন থেকেই বলছেন আজ হাতের কাছে পেয়ে ওর জন্য বই না নিলে সেটা একটা ভারী অপরাধ হয়ে যেত। বইগুলো নিতে গিয়ে চারির কথা মনে হতেই তারানাথের কাছে যাওয়ার জন্য মনটা কেমন যেন পড়ে গেল। আজ আর বাড়ি ফেরার তাড়া নেই। গিন্নি দিন তিনেক আগে ছেলে মেয়েদেরকে নিয়ে তার বাপের বাড়ির পথে রওনা দিয়েছে। এমন আবহাওয়ায় একা একা বাড়িতে থাকতে কার মন চায়? প্রতিদিন তো কিশোরী এসে আমাকে ডেকে নিয়ে যায়। আজ ভাবলাম আমি ওর বাড়ি গিয়ে হাজির হই। তা যেমন ভাবা তেমনি কাজ। তবে ওর বাড়ি পর্যন্ত আর যেতে হলো না। পথেই দেখা হলো আমার সেই সাগরেদের সাথে। আরে তুমি এদিকে কি করছো? তোমার কাছেই যাচ্ছিলাম। এ তো আমার পরম সৌভাগ্য। চলো চলো, গরিবের ঘরে একটু পায়ের ধুলো নিয়ে নাও। তোমার বাড়িতে আড্ডা দেওয়ার থেকে বরং চলো দুজন মিলে। আমার কথা শেষ হতে না হতেই কিশোরী বলে উঠল, মটলেনে যাবে তো? সত্যি বলতে কি আমিও সেই মতলবেই তোমার কাছে যাচ্ছিলাম। এমন পরিবেশ তারানাথ ছাড়া একদম অসম্পূর্ণ থেকে যায়। আহা, সাথে চারির হাতের গরম গরম চা আর মুড়ি মাখাটা বাদ দিলে যে। হ্যাঁ, তা আজ ট্রামে যাবে নাকি তেলে ভাজা খাবে? তেলে ভাজাই হোক, তুমি কি বলো? আজকে ঠান্ডা আবহাওয়ায় হাঁটতে কিন্তু মন্দ লাগবে না। সাথে আবার হালকা কুয়াশা। শীঘ্রই দুজনে একতলা বাড়ির টিনের সাইনবোর্ডের সামনে এসে দাঁড়ালাম। যতবার এখানে এসে দাঁড়াই ততবার তারানাথ জ্যোতির্বিনোদ লেখাটার ওপর দৃষ্টি আটকায় আমার। কিশোরী করা নাল। আমার প্রত্যাশা ভঙ্গ করে তারানাথ নিজেই দরজা উন্মুক্ত করতে আসলেন। ওনার মুখ দেখে বেশ চিন্তান্বিত বলে মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? শরীর ঠিক নেই? আমার শরীর ঠিকই আছে। তবে নিশ্চয়ই মনের ব্যামো। কিশোরীর মস্করা শেষ হওয়ার আগেই
তারানাথ কটমট করে কিশোরীর উপর নজর রাখল, মুখে বলল, 2 দিন ধরে চারির জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। ও আচ্ছা, তাই আজও দরজা খুলতে এলো না। অধিকাংশ সময় সেই তো আসে দরজা খুলতে, আজও তাই আশা করেছিলাম। ঘরে এসো। না, আজ তবে থাক, আপনি চারিকে নিয়ে ব্যস্ত হবেন, আমরা না হয় অন্যদিন আসবো। তার দরকার নেই, একটু আগেই চারি ঘুমিয়েছে। এখন আমার তেমন কাজ নেই, তোমাদের সাথে 2 কথা বললে আমার মনটা বরং একটু হালকা হবে। একা একা চারি চিন্তায় আর ভালো লাগছে না। কিশোরী চোখের ইশারায় আমাকে ভেতরে যেতে বলল। তখন না বুঝে মস্করা করে এখন সে অনুতপ্ত। সন্তানের অসুখ হলে এক বাবার মনের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যায় তা আমি নিজে জানি। সেই সন্তান যদি আবার চারির মতো তারানাথের সংসারের প্রাণবিন্দু হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আর দ্বিমত না করে ঘরে প্রবেশ করলাম। ছোট ঘরে ঢুকে আমাদের চিরপরিচিত সেই তক্তপোষে আসন গ্রহণ করলাম আমরা দুজন। তারানাথ দরজা বন্ধ করে রান্নাঘরের দিকে অগ্রসর হতেই আমি ঠাকুরমশাইকে বাধা দিয়ে বললাম, ঠাকুরমশাই, আমাদের জন্য ব্যস্ত হবেন না, আপনি বরং এখানে এসে বসুন, আপনারও তো বিশ্রামের প্রয়োজন নাকি? তারানাথ মৃদু হেসে বললেন, সত্যিই বড় ক্লান্ত লাগছে, একটু চা হলে ভালো হয়। তোমাদের উদ্দেশ্য করে আমারও কপালে একটু জুটে যাবে, এই আর কি। তারানাথের যুক্তি শুনে আর বাধা দিলাম না ওনাকে, কিন্তু মনে মনে বেশ অস্বস্তি অনুভব করতে শুরু করলাম একজন বৃদ্ধকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য। আমার মনের ভাব অনুমান করে কিশোরী ধূমপানের সামগ্রী এগিয়ে দিয়ে আমার অশান্ত মনকে শান্ত করার প্রয়াস করল। একটু পরেই গলা খাঁকারি দিতে দিতে তারানাথ ঘরে প্রবেশ করল। তার হাতে দেখলাম 3 পেয়ালা চা। গলা খাঁকারি দেওয়ার কারণটা আশা করি আর খুলে বলার প্রয়োজন নেই এখানে। কিশোরী তার হাতে ধরে রাখা তেলে ভাজার ঠোঙাটা এগিয়ে দিল আমাদের দিকে। সেদিকে দৃষ্টি যেতেই তারানাথ বললেন, দাঁড়াও, একটু মুড়ি আনি। তার আর দরকার নেই, আমাদের পেটে তেমন জায়গা আর ফাঁকা নেই, এই দিয়েই দিব্য সান্ধ্যভোজ হয়ে যাবে। আপনি যদি চান কিছু শোনাতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। চারির অসুস্থতায় আজ শ্রীহরির অবস্থা ভালো মতো অনুভব করতে পারছি। আমি আর কিশোরী দুজনের মুখ চাওয়াচাবি করলাম। এই নাম তো আগে কখনো তারানাথের মুখে শুনিনি। কিশোরী এসেই যা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, তারপর আর নতুন কিছু বলার সাহস পেল না। তারানাথের যা মানসিক অবস্থা, এই সময় তাকে বিরক্ত করা ঠিক হবে না। আমাদের মনের ভাব বুঝতে পেরে তারানাথ বললেন, শ্রীহরির পরিচিতি দেওয়ার আগে আরও কিছু ঘটনা তোমাদের বলতে হবে, নাহলে এই গল্পের মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না। আমাদের বহু প্রতীক্ষিত সময় যে আসন্ন তা বুঝতে বেশি দেরি হলো না। তেলে ভাজায় একটা কামড় বসিয়ে ভালো করে বসলাম। তারানাথ তার চায়ে লম্বা একটা চুমুক দিয়ে তার গল্প শুরু করল। বীরভূমের শ্মশানের মাতু পাগলির কথা তো তোমাদের বহু আগেই বলে রেখেছি। এই ঘটনাটা তার বেশ কিছুকাল পরের। তখনও মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটেনি আমার জীবনে। গুরুর সন্ধানে তখনও ঘুরে বেড়াচ্ছি। কোপাই নদীর ধারে একদিন এমনি বসে আছি। গোধূলি লগ্নে নদী তীরে এক সন্ন্যাসীর দেখা পেলুম। নির্জন এক কালী মন্দিরে ধ্যানে বসে আছেন। কাছে গিয়ে প্রণাম করলুম। তাতে তাঁর কোনো হেলদোল নেই। যেমন চোখ বন্ধ করে বসেছিলেন সেভাবেই বসে থাকলেন। কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলুম সেদিন। পরদিন সকালে গিয়ে আর ওনাকে দেখতে পেলাম না। সন্ধ্যার সময় আবার দেখতে পেলাম সেই মন্দিরে। সেদিনেও কোনো সাড়া পেলাম না। পরের কদিন দূর থেকে ওনার উপর লক্ষ্য রাখলাম। কম সাধু সন্ন্যাসী তো দেখিনি। মাতু পাগলির অভিজ্ঞতা আমাকে একটু সজাগ করলেও তখনও তন্ত্র সাধনার ইচ্ছা মন থেকে ত্যাগ করতে পারিনি। সদ্গুরুর আশায় তখনও ঘুরে বেড়াচ্ছি। এভাবেই কত ধরনের সন্ন্যাসীর দর্শন পেয়েছি তার কিছুটা তোমাদের ইতিপূর্বেই বর্ণনা করেছি।
কদিন পর্যবেক্ষণ করে বুঝলাম সাধক ভীষণ ধূর্ত, তার সাথে বদমেজাজি, বদরাগী এবং একটু খ্যাপাটে গোছের মানুষ। সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আসল কথা হলো তার সত্যিই কোনো জ্ঞান আছে কিনা। পুরনো স্মৃতিরোমন্থন করতে করতে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল তারানাথের ঠোঁটের কোণে। কিছু সময় চুপ থেকে তারানাথ আবার শুরু করল। জ্ঞানের অভাব তার নেই। তন্ত্র সাধনার ব্যাপারে অনেক কিছু তিনি জানেন ঠিকই, তবে কি জানো তো, সিদ্ধি লাভ সকলের হয় না। চোখের সামনেই তো তার জলজ্যান্ত প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। কথাটা বলে তারানাথ তার নিচের দিকে ইশারা করল। সিদ্ধি না করলে তাকে গুরু বানিয়ে কি লাভ? এখানে লাভ লোকসানের কথা তো হচ্ছে না, হচ্ছে জ্ঞানের। তবে তার যে কোনো শক্তি ছিল না তা বলতে পারবো না। লুকিয়ে লুকিয়ে যখন তাকে দেখতুম তখন ওনার অনেক কাজে তার প্রমাণ পেয়েছি। সেটা কীরকম? গল্প বলার সময় বারবার ফুট কেটো না তো বাবু। আমি তো আর বানিয়ে বানিয়ে তোমাদের গল্প শোনাতে বসিনি যে সব কত বছর আগের ঘটনা সব মনে করতেও তো সময় লাগে। ওনার সেসব কাজের কথা শুনে তোমার কাজ নেই। যা বলছি সেটা বরং শোনো। তারানাথের মাথা বেশ গরম হয়েছে বুঝে আমি বললাম, আরে ঠাকুরমশাই, আপনি বলুন তারপর কি হলো। এখন অবশ্য মনে হয় উনি আমাকে দেখানোর জন্যই চমৎকারগুলো করতেন। আমি ভাবতুম বটে উনি আমাকে দেখতে পাচ্ছেন না আসলে, কিন্তু উনিও জানতেন আমি ওনাকে লক্ষ্য করছি। আপনার এরকম মনে হওয়ার কারণটা কি? বিশ্বাস তো করো না, আমার কথা তো তোমাদের গাঁজাখুরি মনে হয়। বললাম তো একবার, গল্পের মাঝে ফুট কাটবে না। অত বুঝে কাজ নেই তোমার। পুরো ঘটনাটা শোনো, নিজেই বুঝে যাবে। তারানাথের এহেন উত্তরে কিশোরী দেখলাম একটু ক্ষুণ্ণ হল। আমি পরিস্থিতি সামাল দিতে আবার বললাম, ঠাকুরমশাই আপনি বলুন তারপর কি হলো। আপনি দীক্ষা পেলেন? কিশোরীর মনের অবস্থা বুঝে তারানাথ বলল, যেসব ভেলকি বলতে পারো। সন্ধ্যাবেলা যখন লুকিয়ে ওনাকে দেখতাম তখন মাঝে মধ্যে দেখতে পেতাম ধ্যানমগ্ন অবস্থায় উনি শূন্যে ভেসে উঠতেন। কখনো ওনার ধ্যানমগ্ন অবস্থার পিছন থেকে এক দিব্যজ্যোতি নির্জন নিঝুম মন্দিরটাকে আলোকিত করে দিত, যেন উনি মানুষ নন, বিশালাকার এক জোনাকি। কিছুদিন পর তখন গ্রীষ্মের সময় বেলার দিকে গাছতলায় চোখ মুদে শুয়ে আছি। সেই সাধক এসে আমাকে ডাকলেন। কে কে লোকে লোকে আমার পর নজর রাখছিস কেন? কাচর তুই? কে পাঠিয়েছে তোকে? সত্যি করে বল, না হলে কিন্তু ফল ভালো হবে নাই বলে দিলুম। হঠাৎই এমন কথা শুনে আমি হুড়মুড়িয়ে উঠে বসলুম। আমাকে ঘাবড়ে যেতে দেখে সাধক বাবা বাজখাঁই গলায় হেসে বললেন, পরের পিছনে কাঠি করলে তার এমন দশাই হয়। ওনার বলা কথাটা এবার আমার খারাপ লাগলো। মানছি কদিন ধরে ওনার উপর নজর রাখছিলুম, তাহলে যা মুখে আসবে তাই উনি বলতে পারেন না আমাকে। আমার মনের ভাব বুঝতে পেরে হাসি থামালেন। কাছে এসে গলার স্বর নামিয়ে বললেন, তোর মতলবটা কি শুনি? হ্যাঁ। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, মতলব কিছুই নেই, আপনাকে ভালো লাগতো তাই দেখতো। আমার কথা শুনে আশেপাশের হাওয়া কাঁপিয়ে হেসে উঠলেন সাধু। আমি নিশ্চল দাঁড়িয়ে আছি তখনও। তা দেখে সাধক বললেন, তোর তো দেখছি সাহস আছে খুব। হ্যাঁ, কি চাস বল দেখি। আপনাকে গুরু হিসাবে পেতে চাই। আমার কথা শুনেই আবার বিকট শব্দ করে হেসে উঠলেন। বললেন, একেবারে গাছের মগ ডালে উঠতে চাস দেখছি। আঙুল ধরতে দিয়েছি বলে একেবারে কোলে উঠে পড়ছিস দেখছি। হ্যাঁ, কি জানিস আমার ব্যাপারে? আমাকে গুরু হিসাবে যে চাইছিস কেন? কি পেতে চাস? কিসের কামনা তোর?
তেমন বিশেষ কিছু কামনা নেই, তন্ত্র সাধনা করতে ভালো লাগে তাই। তুই তো দেখছি মহাপুরুষ, কামনা বাসনা ছাড়া মানুষ হয় নাকি? হ্যাঁ, তেমন বিশেষ কিছু চাহিদা নেই আমার, গুরুর সন্ধানে ঘুরছি, কিন্তু কেউ আমাকে শিষ্যরূপে গ্রহণ করতে চাইছেন না। সবাই বলে তোর কপালে। আমার কথা শেষ হওয়ার আগেই উনি আমাকে হাত দেখিয়ে থামিয়ে বললেন, রে তোর কপালে ভোগ রেখা আছে, তাই তো? আপনি তো সর্বজ্ঞ বাবা, আপনার চরণে ঠাঁই দিয়ে আমার পথ প্রদর্শন করুন। বাড়ি কোথায় তোর? কে আছে ঘরে? বাড়ি তো ত্যাগ করেছি, তাই সেখানে কে কে আছেন সে কথা অবান্তর। আচ্ছা, থাকতে পারবি আমার সাথে? এই পথ কিন্তু সোজা নয়। আগে কখনো এমন সাধনা অভিজ্ঞতা আছে তোর? হ্যাঁ, খুব পারবো, একবার সাথে নিয়েই দেখুন না। আগেও আমি বীরভূমের শ্মশানে সাধনা করেছি। চল চল তবে আমার সঙ্গে। তবে তবে একটা কথা মনে রাখবি, বেশি জানার ইচ্ছা আমি একদম পছন্দ করি না। আমার ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, আর অনুমতি না নিয়ে সঙ্গ ছাড়তে পারবি না। যদি শর্ত ভঙ্গ করিস তবে তুই ধ্বংস হয়ে যাবি। আমি তোকে ধ্বংস করে দেব। এখনো সময় আছে, ভেবে নে। একবার আমার সাথে পথে নামলে ফেরার পথ কিন্তু বন্ধ হয়ে যাবে তোর। আমি এক সাধনা করছি, সেটা সফল হলে তারপর তোকে আমি মন্ত্র দেব। আমাকে খুশি করতে পারলে আখেরে লাভ তোরই হবে। যদি যেতে রাজি থাকিস তবে আজ থেকে আমি যা বলবো সেটাই তোর জীবনের শেষ কথা হবে। এমন সুযোগ হাতে পেয়ে আমি কিছু না ভেবেই বলে দিলুম, আমি রাজি। আচ্ছা ঠাকুরমশাই, সাধকের এমন কথায় আপনার সন্দেহ হলো না? আপনিই তো বলতেন সৎ সন্ন্যাসীর গুরু হওয়ার লালসা থাকে না, তবে ইনি তো নিজে থেকেই আপনাকে সাথে নিতে চাইছে। সন্দেহ যে আমার হয়নি তা নয়। যে সময় কেউ আমাকে সঙ্গে নিতে চাইছেন না, সংসার ধর্ম পালন করার উপদেশ দিয়ে সবাই তাড়িয়ে দেয়, ইনি তো তাও আমাকে সাথে নেবেন বলেছেন। সাধু সঙ্গে কিছু জ্ঞান তো লাভ হবে, এটাই বড় কথা। চললাম ওনার সঙ্গে। এক স্থানে বেশি দিন থাকেন না, যেখানে যান সেখানে গিয়ে নিজে সাধনায় বসে যান। আমার কাজ হয় আশেপাশের গ্রাম থেকে আমাদের দুটো পেট চালানোর অন্য সংস্থান করা। রাতে ফিরে ভাতে ভাত ফুটাইয়া সাধকের ফাই ফরমাস খাঁটি। আমাকে সঙ্গে আনার ফলে সাধক তো একজন বিনা পয়সার চাকর পেলেন, আমি কিছুই পেলাম না। সন্ন্যাসী হতে গিয়ে শেষমেশ সন্ন্যাসীর চাকর আর ভিখারিতে পরিণত হলো। যত দিন যায় ততই যেন দুঃখী হয়ে পড়ি। সাধক যে কী সাধনা করছেন তাও জানি না। সে সময় অত অভিজ্ঞতা আমার হয়নি। ওনার শর্ত অনুযায়ী আমি সে ব্যাপারে জিজ্ঞেস করতে পারবো না। মাঝে মাঝেই অদ্ভুত সব জিনিস আনার হুকুম করে বসেন। এবার কিশোরীর দিকে তাকিয়ে নিজেই বললেন, কী যে সব জিনিস তা জিজ্ঞেস করো না। সেসব শুনলে তোমাদের বমিও উঠে আসতে পারে, তাই সেসব জিনিসের নাম উজ্জ্ব থাকাই ভালো। তারনাথের এহেন আচরণে কিশোরী মনে মনে যেন একটু প্রসন্ন হলো। তারনাথ সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে চলল, এভাবেই প্রায় মাস খানেক চলল। আমার উদ্দেশ্য কিছুই সফল হচ্ছে না দেখে আমার মন বড় খারাপ, কিন্তু কিছু করার নেই। না বলে চলে গেলে সাধক আমাকে ছেড়ে দেবেন না, সেই ভয়ে মুখ বুজে কাজ করে যাচ্ছি। প্রায় 1 মাস শেষ হতে যায়। একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখি সাধক বাবা জঙ্গলের দিক থেকে ফিরছেন। ওনার পিছন পিছন অতিকায় জোনাকির মতো কিছু একটা আলো উড়ে এলো। সাধক বাবা সেই আলোকে উদ্দেশ্য করে বললেন, তোকে এত করে বোঝালাম, তবুও শুনলি না আমার কথা? হ্যাঁ, সব জেনে বুঝে এসেছিস যখন, তখন থাক বন্দি এখানে। কথাটা বলেই কমণ্ডল থেকে হাতে জল নিলেন।
কিছু একটা মন্ত্র পাঠ করে নিজের থেকে একটু ব্যবধানে একটা গণ্ডি কাটলেন। পরের বার মন্ত্র পাঠ করে জল ছিটিয়ে দিলেন সেই আলোর উদ্দেশ্যে। অমনি সেই আলো যেন যন্ত্রণায় ছটফট করতে লাগলো সেই গণ্ডির ভেতর। সাধক বাবা উল্লাসিত হয়ে বললেন, কে কেমন বুঝলি? এত সাধারণ একটা নমুনা দেখালাম, আর কিছু দেখবি নাকি? হ্যাঁ? আলোটা গণ্ডির ভেতরেই নিচে পড়ে গেল নিস্তেজ হয়ে। সাধক আবার সেই আলোকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেব। তবে তবে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কিছুক্ষণের নীরবতা শেষে আবার কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিতেই যেন সেই আলো উঠেই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বলে দৌড় দিল। আমি চোখ মিটি মিটি করে সব দেখলাম বটে, তবে প্রকাশ করলুম না কিছুই। সাধক বাবা খুব স্বাভাবিকভাবেই নিজের স্থানে গিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে অন্য সংস্থানের জন্য বের হতে যাচ্ছি। সাধক বাবা বাধা দিলেন, বললেন, আজ থেকে আর তোকে বের হতে দেব না ভিক্ষা করতে। কেন বাবা? এক মুহূর্তে মনে হলো গত রাতে সব ঘটনা সাধক বাবা জেনে গেছেন। সাধক বাবা চোখ রাঙিয়ে আমাকে ধমকে উঠলেন, মনে নেই আমার সাথে চলার সত্য? আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই শেষ কথা। মনে পড়ল ওনার প্রথম শর্ত, ওনাকে কখনো প্রশ্ন করা যাবে না। মনে মনে এটা ভেবে কান না পেল যে এতদিন তবে বেকার বেকার ওনার ফাই ফরমাস খেটে এলুম, শেষে কিনা শূন্য হাতে ফিরে যেতে হবে। আমার অবস্থা দেখে আরও কড়া সুরে আদেশ দিলেন, এখন এই সব জিনিস ঘটিয়ে নে। ছল ছল চোখের সামনে দাঁড়িয়ে আছি দেখে আরও রেগে গেলেন। কে? কথাটা কানে গেল না বুঝি? হ্যাঁ নাকি? পায়ের কাছে আগের রাতে রান্না করার একটা চেলা কাঠ পড়েছিল, সেটা হাতে তুলে নিয়ে আমার দিকে তেড়ে এলেন। হঠাৎ কেন এমন ব্যবহার শুরু করলেন কিছুই বুঝতে পারলুম না। বুঝলুম ইনিও মাতু পাগলির থেকে কিছু কম যান না। না জানি এবার কোথায় নিয়ে ফেলবেন এই পাগল সাধক। আমার আসন্ন বিপদের প্রহর গোনা শুরু করলুম তখন থেকে। যা গিয়ে দুজনের জন্য সব জিনিস গুটিয়ে নে এক্ষুনি। কোনো মতে নিজেকে ওনার হাত থেকে রক্ষা করে পথের জন্য দরকারি জিনিস গুছিয়ে নিলুম। সাধু সন্ন্যাসীর কত জিনিস আর গুছানো থাকতে পারে তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমরা। সে বিষয়ে বিশদে না বললেও চলবে। আমি আর কিশোরী মুখে কিছু না বলে শুধু সম্মতি সূচক মাথা নাড়লাম মাত্র। আসলে আমাদের ধারণাই নেই সাধু সন্ন্যাসীর দরকারি কি জিনিস থাকতে পারে। তারা তো সংসারের মোহমায়া ত্যাগ করেছে। অনেক সন্ন্যাসীকে দেখেছি তারা শীতে গরম পোশাক বা আচ্ছাদন কিচ্ছু ব্যবহার করেন। সে যতই শীত পড়ুক না কেন, তারা এখন পুরোপুরি গল্পের মধ্যে ঢুকে গেছে। এখন তাকে বাধা দিলে আবার খেপে উঠবে। তাই নিজের প্রশ্ন নিজের মনেই রাখে। কিছু সময়ের মধ্যেই সাধক বাবা বের হয়ে পড়লেন পথে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তার কিছুই আমাকে জানাবার প্রয়োজনও বোধ করলেন না। আমিও ওনার পিছু নিলাম। পেটে খিদে নিয়ে তপ্ত গরমে কত জোরে আর হাঁটা যায়। ক্লান্ত হয়ে একটু পিছিয়ে পড়লেই কপালে জুটছে অকথ্য ভাষার বকুনি সহ আরও কিছু শ্রুতিকটু উক্তি। মনে মনে ক্ষোভ হলেও তা প্রকাশ করলুম না। সঠিক সুযোগের অপেক্ষায় থাকলো। ঠিক করে নিয়েছি আর এখানে থাকবো না। যে করেই হোক পালিয়ে যেতে হবেই আমাকে। তারপর যা হবে দেখা যাবে। যে তীব্র শক্তি সাধকের আছে বলে আগে মনে মনে ভয় পাচ্ছিলাম, তখন আর তা মনে অত ভয় সৃষ্টি করতে পারল না। জীবনের আরও একটা ভুল ভেবে এই অধ্যায়ের ইতি টানার কথা স্থির করে ফেলেছি ততক্ষণে। কিন্তু মানুষ যা ভাবে তা কি আর সব সময় হয়? আমার ক্ষেত্রেও তাই হলো। কদিন ধরে অভুক্ত তৃষ্ণার্ত হয়ে হাঁটার পর এক গ্রামে পৌঁছলুম। কদিনের ধকলে শরীর আর চলছে না। অতিরিক্ত ধকলে জ্বর চলে এলো। তীব্র রোদে মাথা ঘুরে পড়ে গেলুম পথের ধারে। সাধক বাবা আমার কোনো শুশ্রূষা করলেন না। আমাকে ওই হালে ফেলে রেখে নিজে পাশের এক আম গাছের তলায় বসে বিশ্রাম নিতে থাকলেন।
সত্যি বলতে এমন পাষণ্ড আমি খুব কমই দেখেছি। নিজের ভুল সিদ্ধান্তে খুব আফসোস হতে লাগলো। চোখ থেকে নিজের অজান্তেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের সামনে সব ধোঁয়াশা হতে হতে অন্ধকার হয়ে গেল। গ্রীষ্মের দুপুরে পথেও কোনো পথিক নেই। কতক্ষণ এভাবে পড়েছিলুম জানি না। একসময় যখন চোখ খুলে দেখলুম সামনে এক অচেনা ভদ্রলোক বসে আছেন। চেহারা এবং পোশাক দেখে তাকে খুব উচ্চবিত্ত বলে মনে না হলেও একদম গরিব বলেও মনে হলো না। আমি চোখ খুলতেই তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি শ্রীহরি দত্ত, যাতে কায়স্থ। আপনার সেবা করতে গিয়ে পইতে দেখে বুঝলাম আপনি ব্রাহ্মণ সন্তান। আপনার শরীর যে বড় দুর্বল। যদি অনুমতি দেন তবে আমি কদিন ব্রাহ্মণ সেবার পুণ্য অর্জনের সৌভাগ্য লাভ করতে পারি। সেই সময় আমার যা অবস্থা তাতে এমন প্রস্তাবে ওনার পুণ্য অর্জন অপেক্ষা আমার এই সুযোগ খুব দরকার হয়ে পড়েছিল। না হলে হয়তো আমি আর বেঁচে থাকতুম না। সেই মুহূর্তে সাধক বাবার কথা ভুলে গিয়েছিল। শ্রীহরির প্রস্তাবে সম্মতি জানানোর আগেই একটু দূরে বসে সাধক জানিয়ে দিলেন, আমি ওর অভিভাবক। যা কথা বলা তা আমার সাথে বলুন। ওর পক্ষে এখন কোথাও স্থিত হওয়া সম্ভব নয়। ওকে এখন অনেক দূর যেতে হবে, অতি শীঘ্রই। যে মানুষটা একটু আগে আমি জ্ঞান হারানোর পূর্বেও আমার দিকে ফিরে তাকাননি পর্যন্ত, এখন সেই মানুষটা কি অনায়াসেই আমার অভিভাবকত্ব দাবি করছে? অবাক হয়ে সাধকের এই নতুন রূপ আমি অনুধাবন করার ব্যর্থ চেষ্টা করে গেল। মনে হলো সাধকের কথার প্রতিবাদ করে শ্রীহরির প্রস্তাব গ্রহণ করি, কিন্তু কোনো এক অজানা শক্তি যেন আমাকে তেমন কিছু বলতে বা করতে দিলে না। উপরন্তু সাধকের কথায় তাল দিয়ে আমিও নিজের ইচ্ছে বিরুদ্ধে শ্রীহরিকে বললুম, আমরা দুজন এক জরুরি কাজে বের হয়েছি। কাজটা সত্যিই খুব জরুরি। না হলে আপনার সঙ্গী হতে পারলে আমরাও ধন্য হতাম। আমার কথা শুনে শ্রীহরি যে মর্মাহত হলেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আমাকে ছেড়ে এবার সাধক বাবার পায়ে প্রণাম জানিয়ে বললেন, বাবা, এই অবস্থায় ছেলেটিকে নিয়ে পথে পথে যাত্রা করা সঠিক সিদ্ধান্ত হবে না। আমার বাড়ি কাছেই। আমার বিনীত অনুরোধ, অন্ততপক্ষে আজকের রাতটুকু আমার কুটিরে কাটিয়ে কাল ভোর ভোর না হয় বেরিয়ে যাবেন। আমি আপনাকে বাধা দেব না। অসুস্থ মানুষটাকে দয়া করে আর কষ্ট দেবেন না। সাধক কোনো সাড়া করলেন না। যেমন অন্যদিকে মুখ করে বসেছিলেন তেমনি বসে থাকলেন। শ্রীহরি বেশ কিছুক্ষণ অপেক্ষা করল। কোনো উত্তর না পেয়ে ফেরার পথে পা বাড়াতেই সাধক বাবা আমাকে হেঁকে জিজ্ঞেস করলেন, কিরে, আর পথ হাঁটতে পারবি? আমি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ঠায় বসে আছি দেখে আবার হেঁকে বললেন, এইটুকুনি হাঁটতে পারবি তো? হাঁটতে না পারলে ওনাকে ডেকে বল, আজ রাতে আমরা ওনার অতিথি হব। সাধকের কথা শুনে শ্রীহরি দাঁড়িয়ে পড়েছিলেন। আমি কিছু বলার আগেই উনি ফিরে আসলেন আমার কাছে। আমাকে ধরে তুলে বসিয়ে দিলেন। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চলতে না পারলে বলবেন। সামনের গ্রাম থেকে কোনো গাড়ির ব্যবস্থা করব কি? ধীরে ধীরে নিয়ে চললেন ওনার বাড়ির পথে। সাধক বাবাকেও ডাকতে ভুললেন না। আমরা ওনার আতিথেয়তা গ্রহণ করায় উনি যে খুব খুশি হয়েছেন তাও ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল। ওনার বাড়িতে ঢোকা মাত্র আরেক অলৌকিক কাণ্ড ঘটল। যতই ওনার বাড়ির কাছে এগোতে থাকি ততই দেখি লোকজনের জটলা। সবাই আমাদের তিনজনকে অবাক চোখে দেখছে। কেউ কেউ আবার উদ্বিগ্ন হয়ে শ্রীহরিকে তাড়াতাড়ি বাড়ি ফেরার পরামর্শ দিয়েই এগিয়ে চলে যাচ্ছেন। লোকজনের এমন ব্যবহারে আমরা তো অবাক, কারণ কিছুই বুঝতে পারছি না। শ্রীহরির বাড়ির প্রধান ফাটক তো লোকের ভিড়ে বন্ধ প্রায়। ভেতর থেকে কান্নার রোল উঠছে। এসব দেখে শুনে শ্রীহরির অবস্থা বেশ খারাপ। চিন্তায় পড়ে গেছে সে। শ্রীহরির পিছু নিয়ে আমরাও প্রবেশ করলুম বৈঠকখানার মতো একটা ঘরে। সেখানে কয়েকজন উথালি পাথালি করে কাঁদছে। নিচে মেঝেতে একটা ছোট বাচ্চা চাদরে আপাদমস্তক ঢেকে শুয়ে আছে। দেখে মনে হলো বাচ্চাটা মারা গেছে। সামনে তারই মা, কাকিমা, দিদি আর
প্রতিবেশীরা বসে কাঁদছে। দৃশ্যটা দেখার পর শ্রীহরি চিৎকার করে উঠল। খোকা, কি হয়েছে আমার খোকার? ও উঠছে না কেন? পল্লবী, তুমি কিছু বলছো না কেন? খোকাকে খোকাকে ওভাবে ওভাবে নিচে শুয়ে রেখেছো কেন? খেলতে খেলতে খোকার মুখ থেকে গাছলা উঠতে শুরু করলো আজ সকালে। তারপর থেকে খোকা সাড়া দিচ্ছে। দেখো, অনেক দেখেছি, চোখে মুখে জল দিয়েছি। ওরা সবাই বলছে আমাদের খোকা নাকি মারা গেছে। ওগো ওগো, তুমি কিছু করো, আমাদের খোকাকে তোলো। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি গো। তুমি কি আমাদের এত বড় ক্ষতি করলো গো? আমাদের এত বড় ক্ষতি করলো। স্ত্রী পল্লবীর কথা শুনে ছেলেকে কোলে তুলে নিয়ে অনেক ঝাঁকালো শ্রীহরি। ডাকলো অনেকবার, কিছুতেই কোনো ফল হলো না। ছেলের নিথর দেহ কোলে নিয়ে কাঁদতে থাকলো অসহায় বাবা। উপস্থিত পুরুষেরা এসে শ্রীহরিকে সান্ত্বনা দিতে থাকলো। সাধক বাবা এতক্ষণ নীরবে সব দেখছিলেন। এগিয়ে এসে ছেলের কপালের মাঝে আঙুল রেখে কিছু দেখলেন। হঠাৎই চিৎকার করে বলে উঠলেন, এ ছেলে এখনো মরেনি, ওকে বাঁচানো যাবে। সবাই এই ঘর থেকে বেরিয়ে যাও। আমি একা থাকবো ছেলের সাথে। যতক্ষণ আমি নিজে না বার হব, ততক্ষণ যেন এই ঘরে কেউ না আসে, আমাকে কেউ যেন বিরক্ত না করে। সাধক বাবার এমন চিৎকার শুনে সকলে চমকে উঠল। এ ছেলে যে মারা গেছে সেটা গ্রামের কবিরাজ এসে দেখে বলে গেছেন পর্যন্ত। আর এই অচেনা সাধু এসে বলছেন কবিরাজ ভুল বলেছেন। গ্রামের লোকেরা ওনার কথা বিশ্বাস করছিল না। আড়ালে সকলে পাগল বললেও সদ্য সন্তান হারা শ্রীহরির সান্ত্বনার জন্য কেউ আর আপত্তি করল না। সাধক বাবার কথা মতো সকলে ঘর থেকে বের হয়ে এলো। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, ঘর থেকে আর কেউ বের হয় না। গভীর উৎকণ্ঠায় এক এক ঘন্টা যেন এক একটা বছরের মতো মনে হচ্ছে। 8 ঘন্টা পরে সাধক বাবা দরজা খুলে বের হলেন। সকলে উঠে দাঁড়ালো কি হলো সেটা দেখার জন্য। সাধক বাবার পিছন থেকে হাসি মুখে মা ডেকে ছুটে বের হয়ে পল্লবীর কাছে আসলো ছোট্ট একটা ছেলে। মরা ছেলেকে বেঁচে ফিরতে দেখে গ্রামের সবাই সাধক বাবার জয় জয়কার করতে লাগলো। সাক্ষাৎ ভগবানের রূপ হিসাবে সাধক বাবার পুজো করতে লাগলো গ্রামবাসীরা। গ্রামবাসীর ছোট বড় যে কোনো অসুবিধায় তারা সাধক বাবার চরণে এসে নিজেদের সমর্পণ করে দিত। সেই সমস্যার নিমেষেই সমাধান করে দিতেন সাধক বাবা। গ্রামের লোকের ঘরে গোলা ভরা ধান, গাছের ফল আর ঘরের গরুর খাঁটি দুধের কোনো অভাব হয় না। সাধক বাবাকে অর্পণ করা এটা ওটা খেয়ে আমি খুব কম সময়ে চাঙ্গা হয়ে উঠলাম। আপাত দৃষ্টিতে লোকের মনে হতে পারে আমি খুব সুখে ছিলাম। আসলে আমার খিদে তো খাবারের জন্য নয়, সাধক বাবা থেকে কবে আমার কাঙ্ক্ষিত বস্তুটি পাবো সেই অপেক্ষায় আছি। এখন আর ওনার কটু কথায় কষ্ট হয় না। যে মানুষ মরা ছেলেকে বাঁচিয়ে তুলতে পারেন তার ক্ষমতা সম্পর্কে আর কোনো সংশয় থাকে কি করে? এমন মানুষের কটু কথাও অমৃত সমান। ওনার মতো সিদ্ধ পুরুষ আমি আগে কখনো দেখিনি। এমন সাধু সঙ্গ পেয়ে নিজেকে আমি ধন্য মনে করলুম। এতদিনের সব পরিশ্রম সফল মনে হতে লাগলো। তা শেষ পর্যন্ত কি পেলেন? সাধক বাবা কি আপনাকে তাঁর ক্ষমতার উৎস বললেন? আপনি ওনার থেকে কোনো শক্তি পেলেন? তাহানাথ তার ফর্সা মুখের ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ছড়িয়ে বললেন, সেটাই তো আসল গল্প। তাহলে এতক্ষণ কি শুনছিলাম? এটা তো মাত্র গল্পের ভূমিকা ছিল, আসল গল্পও তো এরপর শুরু হলো। এখনো তো শ্রীমতীর কথা বলিনি তোমাদের। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলছি, যাই একবার চারিকে দেখে আসি। তোমরা বসো একটু। এই কথা বলে তারানাথ ভিতর ঘরের দিকে গেল। কিছুক্ষণ পর দেখলাম তারানাথ 3 পেয়ালা চা আর একটা মুড়ির বাটি নিয়ে হাজির হয়েছে। কিশোরী দেখলাম ব্যস্ত হয়ে বলল, এ কি করছেন? আপনি আবার কষ্ট করে কেন চা বানাতে যাবেন? তাতে কি হয়েছে, ঠান্ডাটা বাড়ছে, এই সময় একটু গরম চা পেলে মন্দ লাগে না।
তোমাদের উদ্দেশ্য করে বানালেও আমারও তো কপালে এক পেয়ালা চা জুটবে। চারির কদিনের জ্বরে নিজের আর খাবার ইচ্ছা ছিল না, কিছু বানাতেও ইচ্ছা করছিল না। নেহাত বাঁচতে গেলে পেটে কিছু দিতে হয়, তাই একটু ভাত ফুটিয়ে নিয়েছি। চারির ঘুম ভাঙলো ঠাকুরমশাই? কেমন আছে এখন? গায়ে জ্বর নেই, এখনো ঘুমোচ্ছে। কদিনের জ্বরে শরীর বেশ কাহিল হয়ে পড়েছে। আজ কিন্তু চারির সাথেই দেখা করতে এসেছিলাম আমি, ওর জন্য এই দুটো বই এনেছিলাম আমি। ও সুস্থ হলে ওকে দিয়ে দেবে। এগুলো বরং তোমার কাছেই রাখো, তোমার হাত থেকে পেলেও বেশি খুশি হবে। তাছাড়া এখন তো উঠে বসতেও পারছে না। চারি ছাড়া বাড়িটা বড় নির্জন মনে হচ্ছে। বাড়ির মেয়েরা তো এমনই হয়, ঘরে থাকলে বাড়ির আনন্দ হয়ে থাকে, আর যখন চলে যায় তখন সব লন্ড ভন্ড করে চলে যায়। শ্রীহরির বড় মেয়ে শ্রীমতীও ছিল ঠিক এমনই। খ্যাপাটে সাধক বাবাকেও স্নেহের বন্ধনে কখন বেঁধে ফেলেছিল তা তিনি নিজেও বুঝতে পারেননি। লোকের নিবেদন প্রতিদিনই আসত সাধক বাবার কাছে। গাছের প্রথম ফল হোক বা পুকুরের সব থেকে বড় মাছ, গ্রামবাসীরা সাধক বাবার কাছে দিয়ে যেতেন। এ তো স্বয়ং ঈশ্বরের কাছে নিবেদন করা সমান। সাধক বাবা অবশ্য গরুর দুধ ব্যতীত আর কিছুই স্পর্শ করতেন না, বাকি সব কিছুই চালানো হতো শ্রীহরির অন্দরমহলে। এসব দেখত শ্রীমতী। কখনো সে নিজে এসেই সেসব দ্রব্য নিয়ে যেত। একদিন সে তার রান্না বাটির থালায় কিছু নিয়ে এসে সাধক বাবাকে বলল, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি নেবে? তুই আবার কি এনেছিস? আগে বলো, যা এনেছি সেটা তুমি নেবে? কি এনেছিস তে? শ্রীমতী সাধক বাবার হাতে একটা অর্ধেক নারকেল মালা এগিয়ে দিল। তাতে কিছুটা কয়লার সাদা ছাই গোলা জল আছে। সাধক বাবা সেটা দেখেই রেগে গেলেন। মস্করা করছিস আমার সাথে? জানিস না আমি কে? হ্যাঁ, এতটুকু একটা মেয়ে, তোর সাহস কি করে হলো আমাকে ছাই দেবার? হ্যাঁ, তুই জানিস আমি চাইলে তোকে এই মুহূর্তে তোকে ছাই করে দিতে পারি। ছলো ছলো চোখে শ্রীমতীর সামনে দাঁড়িয়ে সাধকের কথা শুনে মুখে বলল, আমি তো তোমার জন্য পায়েস করে এনেছিলাম, তোমার এটা ছাই মনে হলো? অনেক দুঃখে কথা কটা বলে ধীর পায়ে চলে গেল শ্রীমতী। মেয়েটা কষ্ট পেয়েছে দেখে আমি কাছে ডেকে বললাম, তুই যেটা বানিয়েছিস সেটা রান্নাবাটি খেলার পায়েস। সাধক বাবা তো পুতুল নয়, মানুষ। আসল পায়েস বানাতে দুধ, চিনি আর চাল লাগে। পরদিন দেখলাম শ্রীমতী একটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি এনেছিস? শ্রীমতী বলল, দাদুর জন্য পায়েস এনেছি। আমি অবাক হলাম, বাঙালি ঘরে তো পায়েস বাটিতে দেওয়া হয়। আমি কিছু বলার আগেই সে তার সাধক দাদুকে দেখে দৌড়ে চলে গেল। সাধক বাবার আগত স্বরেই বললেন, কি হয়েছে, কিছু বলবি? নিষ্পাপ শ্রীমতী তার ছোট্ট হাতে ধরা গ্লাসটা এগিয়ে ধরল সাধক বাবার দিকে। সাধক বাবা একবার উঁকি মেরে দেখলেন, গ্লাসে ভরা দুধ দেখে ওর হাত থেকে গ্লাসটা হাতে নিলেন। শ্রীমতী বলল, খেয়ে দেখো, এটা আমি বানিয়েছি। এক চুমুক খেয়ে থুথু করে ফেলে দিলেন। তেলে বেগুনে জ্বলে উঠে তাড়িয়ে দিলেন শ্রীমতীকে। আমার সাথে রোজ রোজ ইয়ার্কি করার সাহস পেলি কোত্থেকে? কাল ছাই গুলে এনেছিলিস আর আজ দুধে নুন গুলে এনেছিস? হ্যাঁ, এমন বজ্জাত মেয়ে আমি জীবনে দেখিনি। আমি নুন দিইনি দাদু, আমি তো বেশি করে চিনি। চুপ, একদম চুপ। তুই তো খুব বেয়াদব মেয়ে, ভুল করে আবার মুখে মুখে তর্ক করছিস। বেচারি শ্রীমতী কাঁদতে কাঁদতে চলে গেল। আমার খুব কষ্ট হলো। ওকে তো আমি বলেছিলাম পায়েস বানাতে কি লাগে, সেটা যে আগুনের তাপে রান্না করতে হয় সেটা তো আমি বলিনি। ছোট্ট মেয়েটা সাদা রং দেখে নুনটাকে চিনি ভেবে ঢেলে দিয়েছে। শ্রীমতীকে কাছে ডেকে বললাম, আচ্ছা শ্রীমতী, একটা কথা বল আমায়। তুমিও আমাকে বকবে তো? না না, বকবো কেন? আচ্ছা, কি বলবে বলো? আচ্ছা, তুই সাধক বাবাকে কি দিয়ে পায়েস বানিয়ে দিলি?
কাউকে বলবে না তো? বলবো না, সত্যি বল। সকালে মা আমাকে দুধ খেতে দিয়েছিল। আমার দুধ খেতে একদম ভালো লাগে না, পায়েস খেতে খুব ভালো লাগে। সেই দুধটা লুকিয়ে রেখে আমি রান্নাঘরে গেলাম। মার নজর বাঁচিয়ে এক হাতে এক মুঠো চিনি আর অন্য হাতে এক মুঠো ভাতের জন্য ভিজিয়ে রাখা চাল এনে দুধে ফেলে দিয়েছি। তুমি তো সেদিন বললে এভাবেই পায়েস হয়। তা বলেছি ঠিক কথা, কিন্তু সেটা তো উনুনে বসিয়ে রান্নাও করতে হয়। তুই মাকে বল, উনি বানিয়ে দেবেন। না না, মা বানালে হবে না, আমি নিজে বানিয়ে খাওয়াতে চাই। এত খাবার থাকতে পায়েসই কেন খাওয়াতে চাইছিস? তোদের গাছের আম খাওয়া, তাহলেই তো হবে। তাতে হবে না, গাছের আম আমি কি আর রান্না করেছি নাকি? তোকেই রান্না করে খাওয়াতে হবে সে কথা কে বললো তোকে? বারে, সেদিন সাধক বাবা ভাইকে বাঁচিয়ে তুললেন বলেই তো আমি ভাইকে ভাইফোঁটা দিতে পারবো। আমি দেখেছি যারা সাধক দাদুর থেকে উপকার পান তারা সবাই সাধক দাদুর জন্য কত কি দিয়ে যান। আমি তো ছোট, আমি আর পারি কই কিছু দিতে। ভাই তো পায়েস খেতে ভালোবাসে, সেজন্যই তো সাধক বাবার জন্য আমি পায়েস আনি। কিন্তু পায়েসে সাধক দাদু খুশি হবার বদলে আরো রেগে যান কেন? উনি যে কেন রেগে যান তা তো আমিও বুঝে উঠতে পারিনি। তবে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। সকলের কাছে আমার রান্নার কদর আছে, সেই রান্না দিয়ে যদি খুশি করা যায় তো কেমন হবে। নিজে পাশে বসে শ্রীমতীকে দিয়ে পরদিন পায়েস রান্না করে পাঠালাম। পায়েসের চেহারা দেখে খাবেন কিনা ভাবলেন কিছুক্ষণ, গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, আবার আবার কি ছাই পাশ এনেছিস আমাকে গেলাতে? আগের জন্মের সত্যতা আছে নাকি রে তোর সাথে আমার? মরণ, তোমার সাথে সত্যতা কেন হবে? তুমি তো আমার ভাইকে ফিরিয়ে দিয়েছো, তোমাকে ভালোবেসে খাওয়াতে চাইছি। এবার আর গন্ডগোল হয়নি, খেয়ে দেখো। এবার একটা হাত চেটে খেতে হবে। সেই পায়েস খেয়ে সাধক বাবার কি হলো জানি না, দেখলাম ওনার দুই চোখ চিকচিক করে উঠল। জিজ্ঞেস করলেন, কে করেছে পায়েসটা? আমি পাশ থেকে উত্তর দিলাম, শ্রীমতী করেছে, আমি শুধু বলে দিয়েছি মাত্র। শ্রীমতীকে কাছে ডেকে জড়িয়ে ধরলেন। সেদিনেও কি হলো জানি না, যেমন হঠাৎ করে বদমেজাজি হয়ে গিয়েছিলেন সেভাবেই হঠাৎ শান্ত আর হাসি খুশি হয়ে গেলেন। আগামী কয়েকটা দিন খুব ভালোভাবেই কাটলো আমাদের সকলে। সে কদিন আর আমার সাথেও খারাপ ব্যবহার করলেন না। সেদিন থেকে শ্রীমতী সাধক বাবার মা হয়ে গেল, আর আমাদের সাধক বাবা হলেন শ্রীমতীর ছেলে দাদু। শ্রীমতীর সাথে খেলার জন্য রোজ সকালে মুখিয়ে থাকতেন সাধক বাবা। শ্রীমতী আসলে ওদের মা বেটার কাণ্ড দেখে দিব্য কেটে যেত সকালটা। পরে একদিন গল্প করতে করতে আমাকে বলেছিলেন, তারানাথ, সন্ন্যাসীর পিছু টান থাকতে নেই, তবু মানব জন্মে মায়ের প্রতি একটা আলাদা টান থেকে যায়। খুব ছোট্ট বয়সে মাকে হারিয়েছি। মা আমাকে ভালোবেসে ভাবে পায়েস করে দিতেন। সেই মা আমার ফিরে এসছে শ্রীমতী হয়ে। জানিস তো, মা যদি বেঁচে থাকতো তবে হয়তো আমি এই বাউন্ডুলের জীবনে ঢুকতাম না রে। জীবনে বড় ভুল করতে যাচ্ছিলাম একটা। শ্রীমতী হয়ে ফিরে এসে মা আমাকে সেই ভুল গড়া থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না। তাই হয়তো আমার মা আমাকে ছেড়ে চলে গেল। শ্রীমতী মরে যাওয়ার পর এসব কথা বলেছিলেন। শ্রীমতীর মৃত্যুর একটা অলৌকিক ঘটনা আছে, সেটা বলছি, শোনো। সেদিন সকাল থেকেই সাধক বাবা অস্থির হয়েছিলেন। সকাল থেকে শ্রীমতী একবারও তার ছেলে দাদুর কাছে এলো না।
আমরা যেখানে থাকতুম সেখান থেকে শ্রীহরির অন্দরমহল খুব একটা দৃশ্যমান ছিল না। একটু বেলা বাড়তেই আমাকে পাঠালেন শ্রীহরির কাছে শ্রীমতীর খোঁজ নিতে। আমি বললুম, আর কিছুক্ষণ দেখুন, ঠিক চলে আসবে শ্রীমতী। নারী তারানাথ, খুব বড় একটা বিপদ আসছে। কেমন বিপদ? সে পরে বলবো, তুই আগে যা, আবার মায়ের খবর নিয়ে আয় তো। আমি গিয়ে দেখলুম বাড়ি কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। কয়েকবার ডাকার পর শ্রীহরি বের হয়ে এলো। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আমি জিজ্ঞেস করলুম, কিছু হয়েছে নাকি? সকাল থেকে শ্রীমতীকে একবারও দেখতে পেলুম না যে। তার তো কাল রাত থেকে খুব জ্বর এসেছে, রাত থেকে এখনো চোখ খোলেনি, গা জ্বরে পুড়ে যাচ্ছে, কিছুতেই কমছে না। আমি এখন সাধক বাবার কাছেই যাচ্ছিলাম। আগেরবার ওনার কৃপায় ছেলেটাকে ফিরে পেয়েছি। মরা মানুষকে উনি বাঁচিয়ে তুলতে পারেন। আমার বিশ্বাস এবারেও উনি আমাদের নিরাশ করবেন না। শ্রীহরির পিছু নিয়ে আমিও গেলুম সাধক বাবার কাছে। শ্রীহরির অনুরোধ শুনে সাধক বাবা চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, আজকে রাতটা দেখ কি হয়, কবিরাজ ডাক। কবিরাজ তো আমার ছেলেটাকে মেরেই ফেলেছিল বাবা। আপনি না থাকলে সে বাঁচত না বাবা। শ্রীমতীর ব্যাপারেও আপনি যা করবার করুন, আমাকে আদেশ করুন কি করতে হবে। সাধক বাবা কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে দৌড় দিলেন। অনেক ডাকাডাকিতেও দরজা খুললেন না। আগামী 2 দিন শ্রীমতী আর চোখ খুলল না। সাধক বাবাও এই 2 দিন দাঁতে কিছু কাটলেন না, কারোর সাথে কথাও বললেন না। চুপচাপ ঘরে দৌড় দিয়ে বসলেন। শ্রীমতীর জ্বরের 3 দিনের মাথায় দৌড় খুললেন সাধক বাবা। আমাকে সামনে পেয়ে বললেন, তারানাথ, আজ রাত জাগার জন্য তৈরি থাক। সেই হরিকে খবর দে, রাত 12টার সময় তুই আর আমি মাকে নিয়ে বসবো। সাধক বাবার কথা মতো আমি খবর দিলাম শ্রীহরিকে। রাত 12টার সময় সাধক বাবা তৈরি হয়ে বসলেন শ্রীমতীকে নিয়ে। আমাকে একটা কমণ্ডলুতে জল দিয়ে বললেন, এই জলটা নিয়ে বস, এটা মন্ত্রপুত জল। আমি ধ্যানে বসছি। আমার জ্ঞান ফেরার আগে যদি শ্রীমতী ছটপট করে তবে এই জল ওর ওপর ছিটিয়ে দিবি। আর ভোর হওয়ার আগে যদি দেখিস আমার জ্ঞান ফেরেনি বা আমার শরীর পড়ে গেছে, তবে এই জল আমার ওপর ছিটিয়ে দিবি। ঘুমিয়ে পড়বি না কিন্তু, মনে রাখবি ঠিক সময় জল না ছেটাতে পারলে আমি মরে যাব। একবার বসার পর সব কাজ শেষ হওয়ার আগে নিজের আসন ছেড়ে উঠবি না, মনে থাকবে। আমি ভয়ে ভয়ে বললাম, আমি পারবো তো? এই তুই তন্ত্র সাধনা করছিস? হ্যাঁ, এই তো সাহস? এত ভয় পেলে কি চলবে? হ্যাঁ, আমি যা করেছি তাতে তো কারোর বাঁচা মরার প্রশ্ন ছিল না, সে তো শুধু সাধনা ছিল। দেখ বাপ, এখন তুই ছাড়া এই কাজের দায়িত্ব কাউকে দিতে পারবো না। 2টো মন্ত্র দেব তোকে। শ্রীমতীর ওপর জল ছেটানোর জন্য একটা মন্ত্র দেব, আর একটা মন্ত্র দেব আমার ওপর জল ছেটানোর সময় বলার জন্য। ভয় পাবি না, ধরে নে এটা তোর পরীক্ষা। এই কাজ করতে না পারলে তন্ত্র সাধনা তুই করতে পারবি না। সাধক বাবার পাশে আমিও বসলাম। কিছুক্ষণ পর দেখলাম সাধক বাবার শরীর থেকে এক নীল আলো বের হয়ে জানলা দিয়ে উড়ে বের হয়ে গেল। তারপর একা বসে আছি। একবার শ্রীমতীকে দেখছি আর একবার সাধু বাবাকে দেখছি। কারোর মধ্যেই কোনো পরিবর্তন নেই। রাত বাড়তে বাড়তে ভোর হতে চলল। জল ছিটাবো কি ছিটাবো না ভাবছি। ভোরের কাক ডাকতে শুরু করেছে। এমন সময় দেখলাম জানলা দিয়ে আবার সেই নীল আলো সাধক বাবার শরীরে প্রবেশ করলো। আলো প্রবেশ করার সাথে সাথে সাধক বাবার শরীর বার দিয়ে কেঁপে উঠল। চোখ খুলেই হাউ হাউ করে কেঁদে উঠলেন। সাধক বাবার এই রূপ নতুন আমার কাছে। ওনাকে রাগী মানুষ হিসাবেই চিনতাম। ওনাকে কাঁদতে দেখে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত।
বেশ কিছুক্ষণ পর শ্রীমতীর শরীর নড়ে উঠল, যেন এই মাত্র ঘুম ভাঙল শ্রীমতীর। এমনভাবে উঠে বসল যেন এই মাত্র ঘুম ভাঙল শ্রীমতী। সাধক বাবাকে এভাবে কাঁদতে দেখে কাছে এসে চোখের জল মুছিয়ে বলল, কি হয়েছে ছেলে দাদু, তুমি এভাবে কাঁদছো কেন? আমার জন্য? দেখো আমি তো ঠিক হয়ে গেছি এখন, কেঁদো না লক্ষ্মীটি। শ্রীমতীর কথা শুনে তাকে জড়িয়ে আরও কিছুক্ষণ কাঁদলেন সাধক বাবা। তারপর কি যেন ভেবে শ্রীমতীকে বললেন, মায়ের কাছে যা, এই 2 দিন মায়ের কাছ থেকে আলাদা হবি না। মা যা বলবে তুই তাই শুনবি। শ্রীমতী সাধকের কথা মতো চলে গেল। আমি সাধক বাবাকে একা পেয়ে সেদিন প্রথম সাহস করে জিজ্ঞেস করলুম, শ্রীমতী তো সুস্থ হয়ে গেছে, তবে আপনি এভাবে কাঁদছেন কেন? ওরে ও আর থাকবে না রে তারানাথ, আর থাকবে না। আর মাত্র 2 দিন বাকি আছে ওর জীবনে। কোনো শক্তি আর ওকে ধরে রাখতে পারবে না। এবার একবার মা হারা হয়ে যাব আমি। এসব এসব কি বলছেন? অযথা ভয় পাচ্ছেন আপনি। এখন তো দিব্যি সুস্থ আছে শ্রীমতী। ওসব চোখের ভুল। মরার আগে মানুষ যেমন সুস্থ হয়ে যায়, এ তেমনই ব্যাপার। আমি যা বলছি তা অন্যথা হবে না। 2 দিন পর রাত 11:05:36 বাবা আমাদের ছেড়ে আমাদের কথা চলাকালীন শ্রীহরি ঘরে প্রবেশ করল। এসে সাধক বাবার পায়ে লুটিয়ে পড়ল। আপনি সাক্ষাৎ ভগবান বাবা, আপনার অজে কিছুই নেই। না রে ভাব, আমি কোনো ভগবান নই, বরং শয়তান। আমার কর্মের ফল আমি পেয়েছি। জীবনে যা কেউ কখনো কোনোদিন পায় না, তা আমি পেয়েও হারালাম। এ আপনি কি বলছেন? শ্রীমতী তো ঠিক আছে। 2 দিনের জন্য মা আমাদের কাছে আছে। এরপর একে একে তোমার বাকি সন্তানের পালা। শিহরি, তৈরি থেকো। এসব আপনি কি বলছেন বাবা? আমার সন্তানেরা কেন বাবা? কার কি ক্ষতি করেছি আমি? আপনি থাকতে আমার সন্তানদের এমন পরিণতি কখনোই হতে পারে না। আপনি তো আমাদের ভগবান। যদি কোনো বিপদ এসেও থাকে, তবে তার থেকে মুক্তির উপায় নিশ্চয়ই আপনার কাছে আছে। উপায় একটা আছে বটে, তবে তুই কি সেটা করতে পারবি? আমার পরিবারের জন্য আমি সব করতে পারবো বাবা। আপনি আমাকে শুধু উপায়টা বলুন। শোন, তবে আমি তোকে কিছু আচার বলছি, তোকে সাধনা করতে হবে। মন্ত্র আমি তোকে সঠিক সময় জানিয়ে দেব, তুই শুধু সাধনায় বসবি। সাধনা? কেন? কিসের সাধনা? এখন সাধনাই একমাত্র পরিত্রাণের উপায়। এই সাধনা সিদ্ধি লাভ করতে পারলেই তোর পরিবার রক্ষা পাবে। কেউ অশুভ শক্তিকে কাজে লাগিয়েছে তোর পরিবারকে ধ্বংস করতে। আমি আর তারানাথ থাকবো তোর সাথে। তারানাথ এটা থেকে তোর মন্ত্র শিক্ষা শুরু। তৈরি থাকবি। এতদিন অপেক্ষার পর সাধক বাবা আমাকে তন্ত্র সাধনার অনুমতি দিচ্ছেন। এতে আমি খুশি হব নাকি শ্রীমতীর মৃত্যুর শোক করব বুঝে উঠতে পারলাম না। সাধক বাবার বলার সময় সব কিছুর আয়োজন করে 3 জনে বসলাম নিজ নিজ আসনে। সাধক বাবার বলা মন্ত্র উচ্চারণ করে একে একে সব আচার পালন করতে লাগলো শ্রীহরি। 3 দিন এভাবেই চলল। শ্রীমতীর মৃত্যু হয়েছে সাধক বাবার বলা সময়ে। সন্তান হারানোর শোক পালন করার সময়টুকু পায়নি শ্রীহরি। বাকি সন্তানদের রক্ষার্থে মন বসাতে হয়েছে সাধনায়। শ্রীহরির মন শান্ত হলে 3 দিন পর কিছু মন্ত্র উচ্চারণ করার সময় শ্রীহরি বলে উঠল, এ তো পীতাম্বরী দেবীর সাধনার মন্ত্র।
এই সাধনা আমাকে দিয়ে কেন করাচ্ছেন বাবা? তবে যে সেদিন আমার সামনে তন্ত্র সাধনার কথা স্বীকার করলি না যে বড়, হ্যাঁ? করিনি, কারণ সে আমার জীবনের এক কলঙ্কিত অধ্যায়। সেসব আমি ভুলে যেতে চাই। ও পথে আর কখনোই যাব না স্থির করেছি। এখন শুধু আপনার আদেশে আমার সন্তানদের রক্ষার্থে আমি সাধনায় বসতে রাজি হয়েছি বাবা। সব জানি আমি। তন্ত্র সাধনার জ্ঞান যে তোদের দুজনেরই আছে তাও আমি জানি। এখন মা পীতাম্বরী পারেন তোর মনোবাঞ্ছনা পূর্ণ করতে। সাধনাতে দেবী তুষ্ট হলেই উনিই পারবেন দমন করতে সেই অশুভ শক্তিকে যে তোর পরিবারের ক্ষতি করতে চাইছে। দেবীর আশীর্বাদ সর্বপ্রকার শত্রুদের দমন করা সম্ভব, সেই মানব শরীরধারী হোক কি অশরীরী। সাধক বাবার কথা শুনে আশ্বস্ত শ্রীহরি আবার মনোনিবেশ করলো তার সাধনায়। আমি আরও একবার সাধক বাবার অসীম শক্তির প্রমাণ পেলাম। চলল পীতাম্বরী দেবীর আরাধনা। আমাকে সাধক বাবা বললেন, শিখে রাখ তারানাথ, মনে রাখবি জীবনে যখনই কোনো শত্রুকে দমন করতে পারবি না তখন একমাত্র পীতাম্বরী দেবীর আরাধনা করবি। উনি চাইলে কোনো শত্রুই তোর কোনো ক্ষতি করতে পারবে না, সে যতই শক্তিশালী হোক না কেন। শ্রীহরির সাধনা যত এগোতে থাকলো ততই সাধক বাবার শরীর অসুস্থ হতে লাগলো। একসাথে অনেক বাদুর ঘরের ওপর দিয়ে উড়ে বেড়াতে শুরু করলো, যেন ওরা ঘরটাকে ঘিরে ধরেছে। ঝোপঝাপ শব্দে ঘরের চালে কিছু পড়তে শুরু করলো। আমি জানালা দিয়ে দেখলুম ঘরের আশেপাশে বেশ কিছু হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাদুরগুলোই এগুলো এনে ফেলেছে কিনা বুঝতে পারলুম না। বাড়ির অন্দরমহলে এসব অশুভ ঘটনা দেখে কান্নার রোল উঠছে। ছুটে গেলাম সাধক বাবার কাছে। বাবা, ঘরের বাইরে সব কি হচ্ছে? এমন অনেক কিছু হবে এখন, ওসব কিছু খেয়াল করিস না। নিজেদের কাজে শুধু মন দে, মন একাগ্র কর। যাই হোক না কেন এই ঘরের বাইরে পা রাখবি না। দেবীর সাধনায় বাধা কে দিচ্ছে বাবা? আর কেনই বাধা দিচ্ছে? ক্লান্ত শরীরে একটু হাসার চেষ্টা করলেন সাধক বাবা। তোরা ওদের কাজে বাধা দিবি আর ওরা বসে বসে দেখবে? হ্যাঁ, চোখ কান বন্ধ রাখ, যা হচ্ছে হতে দে। শ্রীহরি সাধনা শেষ হলে সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে, না সবে সব শত্রুর। সাধক বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে আমি একসময় বললুম, বাবা, আপনার শরীর যে ক্রমে খারাপ হচ্ছে, আপনি শ্রীহরিকে সমস্ত আচার বুঝিয়ে দিয়ে ঘরে চলুন বিশ্রাম নিতে। এবার আমার বিশ্রামের দিন শুরু হবে, এটাই আমার শেষ কাজ। ওনার কথার অন্তর্নিহিত অর্থ সেদিন বুঝতে পারিনি, আজ বুঝি। ক্রমেই সাধক বাবার শরীর আরও খারাপ হতে থাকলো। বললেন, যতক্ষণ না শ্রীহরির সাধনা সফল হচ্ছে ততক্ষণ আমরা কেউ এই স্থান ত্যাগ করতে পারবো না। আমাকে বাঁচাতে গেলে শ্রীহরি পুরো পরিবার মারা যাবে। ওদের সকলের জীবন সুরক্ষার জন্য আবার একটা জীবন শেষ হবার ভালো। আপনি নিজের জীবনকে একটা জীবন কেন ভাবছেন বাবা? আপনার দ্বারা যাদের জীবন বাঁচে তাদের জীবনও তো আপনার সাথে জড়িত। এতগুলো জীবনের বদলে নিজের পরিবারের প্রাণ আমার চাই না বাবা। তোরা আমাকে চিনিস না ছেলে। আমরা যা জানি সেটাই যথেষ্ট। জানিস না রে বাপ, তুই যে এর আগে তন্ত্র সাধনায় মন দিয়েছিলিস তখনকার কথা তোর মনে আছে? হ্যাঁ, ক্ষমা করবেন বাবা, আমি তো আপনাকে আগেও বলেছি, সেই সময়ের কথা আমি আর মনে করতে চাই না। গুরুকে এত ঘেন্না করিস তুই? হ্যাঁ? সাধক বাবার কথা শুনে চমকে উঠল শ্রীহরি। গুরুর ওপর রাগ করে তন্ত্র সাধনা ছেড়েছে তেমন কথা তো সে কাউকে কখনো বলেনি। সাধক বাবা অবশ্য সর্বজ্ঞ, ওনার অজানা কিছুই নেই। এই ভেবে শ্রীহরি স্বাভাবিক হয়ে বলল,
আপনি তো সবই জানেন বাবা, আপনার অজানা তো কিছুই নেই। আপনিই বলুন, গুরুদেব যা চাইছিলেন তা কি করে করি? তন্ত্র সাধনা করে যে শক্তি পাবো তার উপর নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র আমার গুরুর। সেই শক্তির ব্যবহার যদি আমার অনুচিত মনে হয় তবু কিছু বলতে পারবো না আমি। যে শক্তির ওপর আমার নিজেরই কোনো অধিকার থাকবে না সেই শক্তি লাভ করে করব কি? সাধনা করব আমি, আর তার সুবিধা ভোগ করবে অন্য কেউ, তাও আবার আমার শক্তি কাজে লাগিয়ে শুধুমাত্র টাকা রোজগারের জন্য। এই কেমন বিচার বাবা? এতে তো যে কোনো নির্দোষ মানুষেরও ক্ষতি হতে পারে। খুব ঘেন্না করিস তোর সেই গুরুকে না? আচ্ছা আচ্ছা, তোর সেই গুরুদেবকে এখন দেখতে পেলে চিনতে পারবি? হ্যাঁ, খুব পারবো, কিন্তু ওনার সামনে আর দাঁড়াতে চাই না কখনো। ওনাকে গুরু মেনে ঈশ্বরের পরের স্থানে বসিয়েছিলাম, কিন্তু উনি যা করলেন তারপর আর ওনাকে গুরুর স্থান দেওয়াও সম্ভব নয়। কথাটা শুনে সাধকের ঠোঁটের কোণে মৃদু একটা হাসির রেখা ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। এতদিন তোর বাড়িতে আছি, তাও বুঝতে পারলি নে? চিনতেও পারলি নে? হ্যাঁ, সাধক বাবার কথার মর্মার্থ বুঝে শ্রীহরি ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ রে বেটা, আমি সেই পাপী। তুই যখন আমার কথা অমান্য করে চলে এলি তখন আমার তোর ওপর খুব রাগ হয়েছিল। আর শুধু রাগ নয়, আমার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোর কাছ থেকে। অনেক দিন ভেবে পাইনি কি করব তোর সাথে। অনেক কিছু চেষ্টা করে দেখলাম, কিন্তু সফল হতে পারলাম না। সময়ের সাথে সাথে রাগটা একটু চাপা পড়ে গিয়েছিল। তারানাথকে দেখে আবার সেই আগুনটা জ্বলে উঠল। এতদিন ধরে তারানাথকে পরীক্ষা করে দেখলাম সে মাঝপথে পালিয়ে যাবে না তো। তোকে দিয়ে যে কাজ করাতে পারেনি তা ওকে দিয়ে করাবো ভাবলাম। সাধনায় সিদ্ধি লাভ যোগ থাকলেও ওর কপালে সংসার লেখা আছে। যতই তারানাথকে দেখি ততই শ্রীহরির রাগটা গিয়ে ওঠে। শেষে সিদ্ধান্ত নিলাম ডাকিনী সাধনা করব। সেই মতো তারানাথকে দিয়ে সব রকম সাজ সরঞ্জাম আনিয়ে বসলাম আমার সাধনায়। তারানাথের কপালের লিখনের জোরে সিদ্ধি লাভ করলাম এবার। দীর্ঘদিন পরে ডাকিনী সাড়া দিল আমার ডাকে। যে পরিবারের জন্য শ্রীহরি আমার সঙ্গ ত্যাগ করে সংসারী হয়েছিল সেই পরিবারকে ধ্বংস করে দেব বলে স্থির করলাম। এই সাধনা ঝুঁকি আছে। অন্যের ক্ষতি করাতে পাঠানোর পর সেই শক্তি যদি তা করতে না পারে বা বাধা পায় তবে সাধকেরই ক্ষতি হবে। প্রথমে নিশানা করলাম শ্রীহরির ছোট ছেলেকে। আমার পাঠানো ডাকিনী শক্তি তোর ছেলেকে মেরে ফেলেছিল প্রায়। আমার সাধনা সিদ্ধি লাভের পর বের হয়ে পড়লাম পথে। তারানাথের ভাগ্য আমার সহায়, অথচ ভাগ্যের এমন পরিহাস যে এই তারানাথ অসুস্থতার জোরেই আবার মুখোমুখি হলাম শ্রীহরির। ভেবেছিলাম আমাকে দেখে চিনে ফেলবে শ্রীহরি, তাই প্রথমে ওর সামনে কথা বলিনি, মুখ ফিরিয়েছিলাম ওর থেকে। এতদিন বেশ অনেকটা সময় কেটে গেছে, আমার চেহারার পরিবর্তন হয়েছে অনেকটা। শ্রীহরি তখন তারানাথকে সুস্থ করতে এতটাই বদ্ধপরিকর ছিল যে আমার দিকে সেভাবে নজর করেনি। ওর বাড়িতে পৌঁছে দেখি ডাকিনী তার প্রথম কাজ করে ফেলেছে। তখনই আবার অন্য বুদ্ধি খেলে গেল মাথায়। আমার অপমানে প্রতিশোধ নিজের চোখে দেখবার লোভ সামলাতে পারলাম না। তৎক্ষণাৎ স্থির করলাম শ্রীহরি ছেলেকে বাঁচিয়ে তুলতে
এখানে থেকে দেখব শিহরির শেষ পরিণতি। সব কিছু আমার পরিকল্পনা মতোই হচ্ছিল, শুধু বাঁধ সাধলো আমার মা। আমার মাকে আমি খুব ভালোবাসতাম। মা বেঁচে থাকলে আমি সংসার ত্যাগ করে তন্ত্র সাধনায় মন দিতাম না, এটা নিশ্চিত। আমি কিছুতেই এই পথে পা বাড়াতাম না। সেই মা আমার শ্রীমতীর রূপে ফিরে এলো। মায়ায় বাধা পড়ে ভুলে গেলাম শিহরির সাথে প্রতিশোধ নিতে গিয়ে শ্রীমতীর জন্য কি বিপদের জাল নিচে বুনে রেখেছি। যেদিন শ্রীমতীর জ্বর এলো সেদিন বুঝলাম প্রতিশোধ নিতে গিয়ে কি করে ফেলেছি আমি। এতদিনে আর ভুল শোধরানোর কোনো উপায় ছিল না। জীবনে দ্বিতীয়বার মাকে পেয়ে হারালাম নিজের ভুলে। গিয়েছিলাম শ্রীমতী প্রাণ ভিক্ষা করতে, লাভ হলো না। ওরা শ্রীমতীকে নিয়েই যাবে। বুঝলাম প্রায়শ্চিত্ত করতে হবে নিজের পাপে। যে ডাকিনীদের আমি জাগ্রত করেছি শ্রীহরির পরিবারকে ক্ষতি করার জন্য, তাদের বিরত করা এত সহজ নয়। অশুভ শক্তিকে দমন করার শক্তি কেবল আছে ঈশ্বরের। ও শত্রু তো আমি নিজেই। আমি আর কি করে পীতাম্বরী দেবী সাধনা করব? হ্যাঁ, তাই তো পীতাম্বরী দেবী সাধনা করতে বললাম শ্রীহরিকে। ওর ডাকি নিষ্ক্রিয় হবে আমার ডাকিনীরা। স্তব্ধ হতে হবে আমাকেও। নিজের নিশ্চিত মৃত্যু জেনেও শ্রীহরিকে দিয়ে কেন নিজের মৃত্যুর আয়োজন করলেন আমার হাতেই? আমাকে খনি বানালেন। শ্রীহরির মন এত চঞ্চল হয়ে পড়ল যে দেবীর সাধনায় আর মন বসাতে পারছে না। একদিকে চোখ থেকে জল পড়ছে আর অন্যদিকে হাতে আহুতি দিচ্ছে দেবীর নামে। কি মনে করে দেবী এই আহুতিতেই সন্তুষ্ট হলেন। বল হারিয়ে ওখানেই শুয়ে পড়লেন সাধক বাবা। নিস্তেজ শরীরে মৃদু কণ্ঠে শ্রীহরিকে শেষের আচার বুঝিয়ে দিয়ে চোখ বুঝলেন বাবা। ওনাকে বাঁচানোর কোনো চেষ্টাও করতে দিলেন না। সাধক বাবার মৃত্যুর স্মৃতিস্বরূপ তাকে দেখলাম একেবারেই চুপ করিয়ে দিয়েছে। এমন একটা পরিস্থিতি কি বলে যে পরিবেশটা হালকা করব তা বুঝে পাচ্ছি। কিশোরী আর আমি দুজন দুজনের মুখের দিকে তাকালাম। অনেকক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে তার উঠে দাঁড়াল। ও ঘরে আওয়াজ পাচ্ছি, চারি মনে হয় উঠল। একটু বসো, আমি গিয়ে দেখে আসি। তাহলে আমরাও উঠি আছি। বসো একটু। আমরা আছি তো, আপনি বরং চারিকে দেখে আসুন। চারি সুস্থ হলে আমরাও শান্তি পাবো। তারানাথে চলে যাওয়ার পর আমি আর কিশোরী বসে কি করবো তাই ভাবছি। এমন সময় দেখি দেওয়াল ধরে ধরে চারি আমাদের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। আরে চারি, তুমি এখানে উঠে আসলে কেন? বাবার কাছে শুনলাম তোমরা এসেছো। ঘুমে কিছুই টের পাইনি আমি, তাই ভাবলাম একবার দেখা করে আসি তোমাদের সাথে। দেখা করবে সেটা বাবাকে বললেই হতো, আমরা না হয় তোমার কাছেই যেতাম। তা এখন কেমন আছো তুমি? জ্বরটা কমেছে একটু, তবে শরীর খুব দুর্বল। তার হবে না কেন? দুদিন ধরে খাওয়া তো বন্ধ করে রেখেছিস। এমন করলে কি আর চলবে চারিমা? তোমাকে এমন অবস্থায় দেখবো আশা করিনি। অসুখ তো হতেই পারে, তবে অসুখের সাথে লড়াই করার শক্তিও যে তোমাকেই যোগান দিতে হবে। তোমাদের যদি খুব অসুবিধা না হয় তবে একটু বসো। চালে ডালে ফুটিয়ে একটু খিচুড়ি বানাই, সাথে গরম গরম বেগুন ভাজা। তোমরাও একটু চেখে দেখো। আমার তাতে আপত্তি নেই। আজ আর কেউ ঘরে খাবার বেড়ে নিয়ে বসে নেই। ফিরতে দেরি হলে ঝগড়া করার মতো কেউ নেই আছে। আর তার উপর কাল রোববার, অনায়াসেই আজ একটু দেরি করাই যায়। এতদিন আপনার রান্নার প্রশংসা শুনে এসেছি মাত্র, আজ একটু যদি প্রসাদ গ্রহণের সৌভাগ্য হয় তাহলে মন্দ কি? এইরকম হিমেল পরিবেশে খিচুড়ি আর বেগুন ভাজা জমে যাবে। জ্বরের মুখে চারিরও ভালো লাগবে। কথা শেষ করে বৃদ্ধ তারানাথ রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
আমি পিছু নিলাম না। উনি একা কষ্ট করে রান্না করবেন আর আমরা আনন্দ করে খাবো, সেটা তো আর হতে পারে না। দেখি কি সাহায্য করতে পারি ওনাকে। এতক্ষণ তোমরা শুনছিলে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন কাহিনী রুষ্ট সাধক, রচনা মিতালি হোম। আজকের গল্প পাঠে ছিল আর্য, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিল প্রীতম, কিশোরীর চরিত্রে ছিল শঙ্খ, গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল ঋদ্ধি, নীল এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে আরও একটা নতুন ও দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার, শুভরাত্রি।